কালু ওই যে টেকনেট দিয়ে যে গুডির চালান দেওয়ার কথা আনলি এটার কি খবর বেটা কি কথা কয় না খাই Bonk, 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 bonk. এখন মাঞ্জের ধারে লাগে কি খাও ওই এই আবার বইছে ঝোলা দিতে ও গেলতে বইছে আজ ধরে গেলাম আজ দলনের মাটি দিয়ে আর গেলাম আজ কি করে কি বস খাবার দিলেন কে এ বেঙ্গলটা তুই কি মরে পুলিশের হাতে কট খাবি যায় আমি পুলিশের চালাই বাসি না এদিক দুদিক দিয়ে মৎসর হাইন্দে যায় হালার ভালায় আবার এই নেব ইয়া জায়গা নাই জায়গা নাই এই মৎসরা গিয়া দাঁড়াই দিস তুই মরে শেষ করবি আয় এ হালার ভালায় বস পেয়ারে জন্মের খিদে লাগছিল বস তখন একটু মাল আছিল বস এই জন্য একটু ধরাইছিলাম এই জন্য এত জোরে বস সোপারটা মারলেন এ হালার ভালা মাল খাইলে কি তোর পেট ভরবে আয় মিজাজটা যে গরম হয় মাঝে মধ্যে মুন্ডায় চাই আচ্ছা থারা জুতাই দিয়ে ফিরিতে Bonk, bonk. ওদিকে আমি রেট করছে হেই এবার শুনছি থানায় ওই নতুন আনস্পেক্টর আইছে নাম বলে আবার দুন ফোন পান দে এ হালার ভালা তুই যে এই যে আগানি বাগানি বইয়া সবজি মবজি খাইয়ে এবার একদিক জায়গায় থাও এই এর খোঁজ খবর তো রাখো না আর জিম্মি দেইছো এমনি আট নতুন কেলাইন চাইবে হ্যাঁ মাল দেওয়া লাগবে তুমি খাইয়ে শেষ কর লইবে না আট হালার ভালার আট মাথাটা গরম এমনি শুনছি বলে ভাই দারোগা জনমের গাড়ুয়া বোঝো কিছু এই যে সব আমার উপরে চাপ পড়বে দর ছাড়লে একটা গরম দিয়ে জায়গা মতো বজিয়ে দেবে তোর দেবে না আমার দেবে মাথাটা ফি দিয়ে কি ব্যাপার আপনার ইউনিফর্ম কোথায় স্যার আজ আবারও মুই সাসপেন্ড হইছি এই থানায় আজকে আমার প্রথম দিন আর আইসেই দেখি যে আপনি সাসপেন্ড কেন কি সমস্যা কি জন্য সাসপেন্ড হইছেন স্যার এর নতুন কি মাসে কমপ্লিট হইলো 2 ফির সাসপেন্ড হই কি বলেন আপনি মাসে কমের পক্ষে হলে 2 বার সাসপেন্ড হন কে সমস্যা কি কি অপরাধ করেন কি অপরাধে আপনারা সাসপেন্ড করা হয় স্যার কি কম দুঃখের কথা এই বউ লইয়া আছি বড় ঝামেলায় আপনি তো জানেন কনস্টেবলের চাকরি করি কয়টাই বা বেতন পাই স্যার প্রত্যেক মাসে বউরে শাড়ি চুরি গহনা না কিনে দিলে ঘরে গেলে ভাত পাই না ঘরে গেলে বউ কেন নয় কি বলেন আপনার বউ আপনার গায়ে পর্যন্ত হাত তোলে ভেরি স্যাড স্যার এই পেন্নে তো মাঝে মাঝে রুস্টস খাই রুস্ট খাওয়ার পর বড় স্যারের কাছে ধরা খাইছি হেয়ের পেন্নে স্যার আবার সাসপেন্ড হয়েছে গো আই সি তাইলে তো দেখা যায় আপনার কপাল অনেক খারাপ যাই হোক আপনার নামটাই তো জানাইলো না আপনার নামটা জানো কি স্যার আমার নাম তো মজিদ তাই আমি বারবার সাসপেন্ড হই দেখে আমার সাসপেন্ড মজিদ বলে দাঁড়ান আমার একটা ফোন আইছে হ্যালো কি মাদক মন্টু আচ্ছা আমি বিষয়টা দেখতেছি আমি এই কেবলই থানায় আসলাম ওকে 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 আমি এখনই বাড়ি যাইতেছি চলো আসসালাম স্যার হ্যালো ওই যে বাঙ্গাবাড়ি দোতলা গড্ডা আছে না ওইনে আসি হ্যাঁ কি না আইবে ওই যে অটো চালায় ফরমাস আছে না হ্যাঁ ও আইতে চায় Bonk, কি নেবে কি গুড়ি নেবে না সবজি bonk. গুড়ি নেবে গুড়ি আচ্ছা ওই আস্তা না ইয়ে পর তুই অত জোরে বলেন তাই মানে ডরাইছি বেটা কালু ভাই এক সময় তোমরা এক জায়গায় আসতাম না কি খুঁজে পাই করা যায় না এবার করবে কি তাই পুলিশের রেট দেশে আমরা এখন আসি এদিক ওদিক দৌড়ির মধ্যে এক জায়গায় আস্থানা বানাই কে বোঝো না তো এক জায়গায় আস্থানা বানাইলে আসতে খুঁজে পুলিশে লই যাইবে এখানে করবি কি হেইলে গিয়ে এক জায়গায় আস্থানা বানাই জানি পুলিশে টের না হয় যাই হোক গুড়ি কয় পিস লাগবে লাগে তো 8 পিস তুমি এক কামার ওই 100 টাকা করে 5 পিস গুড়ি দাও না আলার বালা
হাওড়া কি তালমাল হয়ে গেছো না নাকি 100 টাকা গুড় কিনতে আইছো? আচ্ছা কালু, এই সমস্ত লোক তুমি কোথা দিয়ে আনো? সব মাঝে কিন্তু বেড়ে হালাই তুমি বারে করে সরাই যা, এরা মাথাটাই ফিরে, মাথা কলম ফিরে কাট করিয়ে দাও, এইসব লোক কাট করিয়ে দাও, স্টকে রাখাই বোন আলার ভালাই 100 টাকার আবার বলে মুড়ি নিতে চাই, ও তো একবারই চালা কি ভাই না, এই তো আইনের ভাই। ভাই তুই আমার দাঁত দিয়ে যা, আমার সই কিন্তু জুনিক ঠোঁটে আছে, কই দিলাম। মন্টু ভাই তুমি রাগ হয়ে না, মন্টু মূল লগে টাকা নাই মন্টু ভাই, মুই যদি একটা হইলেও মোর দেয়া ভাই, মোর মাথা মোটা ঠিক নেই, মোর খাওয়াই লাগবে, যেটা মোক একটা হইলেও মোর দেও। আহারে কলেরা ডাক উঠি দিয়া, কালে আমার দেওয়াই লাগবে আমার দেয়া, তোর ভাই তুই দেশে গদি চলে গিয়ে খাদ্য নেওয়া লাগে ভাই, তাছাড়া দেয় না। আল্লাহ রাস্তে দাঁড় দিয়ে শহর একটা শর্ট মার দিমু, এমবাপ্পি শর্ট দিমু, নাইলে মেসি শর্ট দিমু, এনে সরিয়ে যাও, দাঁড় দিয়ে সরো, মাথাটা ফিরেছে, তা বেগর এমনি রেট পড়ছে, এদিকে আবার কত দিতে আবার যে রয়েছে তা উড়ে পেরি না, 100 টাকা লেগেছে, সর আইলে দাঁড় দিয়ে সর, আরে কিছু কইলে কম, আমার মাথা মোটা কিন্তু গরম হয়ে দিয়েছে, যা আনতে যা সর। এবার খারাপ 100 টাকা দিয়ে তোর মাল দিতে আসি। এই ল 2 কানা কি পড়বে না এই কথায়, আবার ছয় লাগা সাদাবালির নাম লই নাম 6 তা আসলে একটা কুপ আর বেটা ওই গুটি চাল দে, ওইটি দুটি খাওয়া যায় বেটা। ধরো জেরফানে গেছিলাম বেটা, কিছু হয় না। ভাই মাল খাও না? আরে না বেটা, টাকা পয়সা আসলে না, 100 টাকা হলে আসলে মাল চাইছি, খাদ্য নাই বেটা, একটু মাল আনছি, এই দেখে। ধরো মে এই ডুমালা সে দিয়ে মুরদি একটা নিয়ে এসে চারজনে খামুখি এদি খাবার দিও টাকা বাইরে না, গোর খোড়ে 100 টাকা হলে সেই দিয়ে মাল আনছি, খাইলে খা, মা খাইলে পাইন মেরা খা। এই এত কথা পাইন মেরি যেডু আনছো হেডু বানা, চারজনে খাই। হ্যাঁ তুই ঠিক কথা কইছো, মোডে মাই রান দে না, পান্তা পাতা তেসা বানা 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 এনে ধর, এই বানাবি করে বানা। এ মাথা জমের পেরা উঠছে, সকালে ধরা, তাড়াতাড়ি ধরা। হ্যালো, হ্যাঁ সাসপেন্ড মসজিদ, জি জি জি, হ্যাঁ স্যালুট লাগবে না। এই আপনি আছেন কোথায়? আরে আমি জানি তো যে আপনি সাসপেন্ডে আছেন, কিন্তু আছেন কোথায়? ও বাসায়। হ্যাঁ আমি এই গোপন সূত্রে বুঝছেন, গোপন ইনফরমেশন জানতে পারছি সুজাবাদ এলাকায় মাদক মন্টু সে তার মাদক সাম্রাজ্য বিস্তার করতেছে, এলাকাটা ধ্বংস করে ফেলাইতেছে। হ্যাঁ উপরমহল থেকে এই থানায় আমারে পাঠানো হয়েছে মাদক মন্টুকে অ্যারেস্ট করার জন্য। তো যেহেতু আপনি এখন সাসপেন্ড আছেন, আপনার দেখি সাসপেন্ড মৌকুব করা যায় কিনা। আপনি খুব শীঘ্রই হ্যাঁ সুজাবাদ এলাকায় আসেন। হ্যাঁ আমরা যে কোনো প্রকারেই মাদক মন্টুরে খুঁজে বাইর করিয়া অ্যারেস্ট করিয়া সরকারের কাছে, আইনের কাছে আমরা সোপর্দ করব। আপনি হ্যাঁ খুব তাড়াতাড়ি আসেন। ওকে ওকে। এলাকায় দি পুলিশ ঢুকছে, দর দেবো না বাবু, দর দেবো না বাবু, পাইনে মারছে ওরে কলেরা, ওরে গুডি, খালি পুলিশ হোগার পিছে পিছে পুলিশ, পারি লগো সারাই চাই এর মধ্যে ওরা খালি লগে লাগাই করে, কি করবো আমি, শয়তানটাও নাই লগে, এখন কোন দিক যাবো না বইয়েই চাই। এই ভাই এদিকে আসেন। হ্যাঁ এদিকে আসেন। কেডা? হ্যাঁ আপনি এদিকে আসেন, এদিকে আসেন। আমি হ্যাঁ হ্যাঁ কে পিনে? আরে ভয় পাওয়ার কিছু নেই, এদিকে আসেন, কথা আছে। আমি লাই লিল্লাহ লাই লিল্লাহ লাই লিল্লাহ। এই মাদক মন্টুরে চেনেন আপনি? লাই লিল্লাহ ওরে কলেরা, আমার দুমছি কান্দু উড়ে লাইবে আদি মোর কথা মোর দাঁড়ে কয় ও সারা কেডা? আরে মাদক মন্টু এই যে সুজাবাদ এলাকায় মাদকের ব্যবসা করে, বিশাল সাম্রাজ্য গড়ে তুলছে মাদকের। মাদক বেছে মাদক? হ্যাঁ হ্যাঁ ওর নামে তো থানায় ওয়ারেন্ট আছে, এবং আমাকে অন্য থানা থেকে এই থানায় ট্রান্সফার করা হয়েছে ওকে অ্যারেস্ট করার জন্য। স্যার আমি মনে হয় ভুল স্থানে আইছেন স্যার, এই স্থানে কোনো ওই মাদক সম্রাট সম্রাট কোনো রুমবাও নাই স্যার, ওই সামনের এলাকায় আছে একজন, হ্যাঁ জাল ভাই, ওই জাল টাল ভাই, মাঝে মধ্যে খেউটাও ভাই, হে থাকতে পারে, আমার এলাকায় নাই স্যার। যাই হোক
ওকে দেখলে আমার একটু ইনফরমেশন জানাবেন, ঠিক আছে? থানা থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে, জি স্যার। ঠিক আছে? আমি আমি কোন থানার? আমি তো এই যে নলছিটি থানার। ও নলছিটি। জি 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 ডন ফোন পান্ডে। জি, আমি ডন ফোন ডন পান্ডে। ডন ফোন ডন ফোন। আচ্ছা ঠিক আছে, তাইলে যদি ওর সন্ধান কখনো পাওয়া যায় অবশ্যই থানায় ইনফরমেশন করবেন। না থানায় না, আমি সুপ্রিম কোর্টে যাবো, আমার চিনতে নাই। আচ্ছা ঠিক আছে। জি স্যার, তাই আমি যাই। ও স্যার, আমার যাওয়ার আগে একটা ইচ্ছে আছে, আমি এটা স্যালুট দেবো। ও স্যালুট দেন। ও কি মন্টু বস, আপনি কি পুলিশের কাছে কটকাই গেলেন নাই? বাবা ও মেয়ে, তুমি কেডা? ও কি বস, আমি আমার ছেলে না, আমি আমি শিষ্য টাল্লু। তার মানে তুমি তুমি এই যে মাদক মন্টু? হ্যাঁ মাদক মন্টু। দাঁড়াও, তোমার এই কোনটা করবো? এটা না, এটা আমি মাদক মন্টু বিনি। এই তারা, আমি বিস্ত বাইরে না, বাইরে লাই লাই লিল্লাহ, থইবে না থইবে না। আমার তো ভাই খারান খারান। ভাই আমার দুটো গুটি দিয়ে যান তো। হ্যাঁ হালার ফালা তো গুড়ি দিয়ে ফাইন মেরে আমি পুলিশের দেশে গেরাও এর মধ্যে আবার গুড়ি 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 গুড়ি। ভাই পুলিশ কোন দিকে ওদি? হ্যাঁ হ্যাঁ ওদিক, তোর বাহেরা আইছে ওদিক, তোর বাহেরা আইছে bonk, গুড়ি দিবি না আইছে, তোরও শুদ্ধ লই যাইবে না, ঢুকাই দেবে না জায়গা মতো। কেডা? তোর পুলিশ ভাই আইছে, 120 গেরাও দিয়েছে মোরে মোরে লড়াই। কোন দিকে ওদি? হ্যাঁ হ্যাঁ যাবি, যা তাই যা। না ভাই আমি লাগলাম ভাই। ওদিক আমি না এক দুটো গুড়ি খেয়ে পুলিশের লড়াই দেখ। ও ওরে ওরে আল্লাহ। অফিসার আমরা হাফান কা আরে হাঁপামুনো হরমুখী পোতে ওই যে এটা আছে না মাদক মন্টু, ওর লাগে দেওয়া হইলে ওরা দাওয়া করছি। ওর কোন টিচার এরপরও হেলারে ধরতে পারেন নাই? আরে একটুর পানে খালি আমার পিস্তলটা বাইরে হতে দেরি হয়ে গেছে, নাহলে তো আমি ধরিয়ে হালাইলাম। হ্যাঁ পর আবার মনে করেন যে কাহিনী কি জানেন, আমি তো পরে চিনি না ফেইজে, আমি যাইতে আছি ওর সন্ধানে, এরপর দেখি দোকানের মধ্যে একটা লোক বাবা, তা আমি ডাক দিলাম, প্রথম আয়না দেয় সুনু মুনু করে, তা পরে ডাক দেওয়ার পর ঝাড়ি দিয়ে ডাক দিছি, পর আইছে। bonk, আবার জিগিলাম কি মাদক মন্টু রেছে কয় না মাদক মন্টুরে তো চিনি না, কোথায় বাড়ি, কতক্ষণ পর কইতেছে কয় উই কুলের এলাকায় যাই দেন, হে নে মাদক মন্টু। তা বুঝছি যে আসলে মনে হয় চেনে না। কতক্ষণ পর দেখি কি ওর তো সেলা পাইয়ে কইতেছে কি ও কি দাম নাকি পুলিশের দ্বারা কট খাইছেন। আমি তো আর বুঝতে পারি না যে এই হারাই হয়েছে মাদক মন্টু। কি কইছে বুঝছেন? কেন আমি চিন্তা করতেছি মাদক মন্টুর সেলারে ধরমু না মাদক মন্টুরে ধরমু, একটা থতমত হয়ে গেছি। এর লেগে শেষ পর্যন্ত মাদক মন্টুর সেলারও ধরতে পারি নাই, মাদক মন্টুর পিছিয়ে দিয়েছি দৌড়। এই পিস্তলটা বাইরে তো দেরি হয়ে গেছে, নাহলে তো দিল না আমার একটা গুল্লি। কি কইছি বুঝছেন? এখন আমি হের লেগে দৌড়ে এদিকে আইছি, এখন কোন দিক যে হানলে আমি এরা কইতেও পারি না। আর আপনি যেহেতু সাসপেন্ডে আছেন, কি কইছি বুঝছেন, আপনার চাকরিতে তো আবার ফেরতে হইবে। হয় স্যার, তবে আমার দ্বারা একটা বুদ্ধি আছে, এই পুলিশের পোশাকে আরে ধরা যাইবে না, আমরা সিভিল পোশাকে যাইয়া আরে ধরার চিন্তা ভাবনা করুন। হয় এটা একটা আপনি ভালো একটা আইডিয়া করছেন, ঠিক আছে তাইলে আপাতত চলেন আমরা যাই। আচ্ছা স্যার, হ্যাঁ যদি ধরতে পারি তাহলে আমার চাকরির ব্যবস্থাটা করে দিন আবার। আপনার সাসপেন্ড উড়াই দিব না, আর আমারও তো প্রমোশনের বিষয় আছে। কি কইছি বলছেন? তাইলে আমরা চলেন দেই, কারণ এলাকায় এদিকে একটু খোঁজ খবর লইয়ে দেই যে ওরে কোনো চিপাচায় পাওয়া যায় কিনা। চলেন। আচ্ছা ফেললাম। মাল গেলে পুরাইয়া মাথা যায় গরম হইয়া, কি হইবে এই দুনইতে থাইকা, এই মাল গেলে পুরাইয়া। আমরা কি করিস এই কনস্টেবল সব দেন তো, আর আপনি কি? আর কিছু নাই স্যার, এই দেন আর খালি স্যার। এই আর পকেটটা চেক করেন। স্যার কিছু নাই পকেটে স্যার। একদম চুপচাপ করে। এটা কি? এটা কি স্যার স্যার খোলেন। এই এগুলো হাত এগুলো মোর বুয়ের হাত বাতা স্যার। ধরেন আমার কোমর ধরেন, ধরেন কোমর ধরেন, এনে কারা এগুলা কি? স্যার মোর বুয়ের হাত বাতা স্যার। bonk, স্যার মাসুদ। মাসুদ না আর অন্য কোনো কিছু আছে? না স্যার মাসুদ। তুই কি খোর মাসুদ নাই? না স্যার। হ্যাঁ না স্যার। এই তুই কি এইটাই খোর মাসুদ? এই আরে থানায় নিয়ে চলেন। না স্যার, স্যার আমি পাউডার। কি hore স্যার আমি পাউডার স্যার মনে। এই ধরেন স্যার স্যার আমি পাউডার স্যার। তোর কত বড় সাহস, তুই ওপেন রাস্তায় বইয়া তুই মাল ডলো আর গান গাইতে আসো, আবার তোর পকেটে একটা পোল্ডা পাওয়া গেছে। এই এগুলো 5 কার্ডের দেখ স্যার কার্ডের দিয়ে পাও। কোন ডিলারের দেখ জানো? মাদক মন্ডুর দেখ দিয়া। স্যার মুই একজন অটো ড্রাইভার স্যার, মুই 100 টাকার মাল আনছি স্যার, এই মুই খাইতে আছি স্যার, মুই কোনো কিছু জানি না স্যার। এ হালার গর্ভ, তুই অটো চালাও, তাই তোর পকেটে এই তামাকের ফুল রাখা। স্যার
মিথ্যা বলতে বিশ্বাস করবেন না অমর নানির হাদা। তুই আমারে ভুং ভাং বুঝাও, আমি ইন্সপেক্টর ধুনফুন পান্ডে, তুই আমার চোখে দুলে যাও। তোর নানির হাদা কোনটা তামাক কোনটা গুড়ি এদিকে আমি চিনি না। আমার সরকার কি ট্রেনিং দিয়ে এইবার মাঠে পাঠায় নাই? আমি কি তোর নানি তামাক আর গুড়ি খাইয়া এইবার হেই বেরিন্দে পুলিশের চাকরিতে আইছি? আমার বেরেন খুব ভালো মতো আছে, আমার চোখে দুলে দেওয়া সম্ভব না। থাপরের চোটে দাঁত যে কটা আছে এ পাটিটা ওই পাটিতে দিয়ে দিব আকারে। ও স্যার আর মারিয়েন না। চুপ স্যার, আপনি আরো কয়েকটা আন্নালেও সত্য কথা কইবি না। স্যার মোরে ছাড়িয়ে দেন। তোরে ছাড়িয়ে দিতে পারি, তুই সত্য কথা কা। এই মাদক দ্রব্য কাটতে দিয়ে আনছো তুই? স্যার মাদক মন্টুতে দিয়ে 100 টাকা সবজি আনছি। তাইলে শোন, তোরে আমি ছাড়তে পারি তুই যদি মাদক মন্টুরে ধরাই দিতে পারো আর আমরা মাদক মন্টুরে ধরমু, এই কাজে যদি সহায়তা করতে পারো এবং আর কোনোদিন কোনো নেশাদ্রব্য সেবন করবি না, আদান প্রদান করবি না, এই শর্তে যদি তুই রাজি হও তাহলে তোরে আমি ছাড়িয়ে দিতে পারি। কি শর্তে রাজি? হয় স্যার। তাহলে তুই মাদক মন্টুরে ধরাই দিতে সাহায্য করবি, ঠিক আছে? কনস্টেবল, আর যা যা আছে সব দিয়ে দেন, কথা যেন মনে থাকে, নাইলে এই ধুনফুন পান্ডের দায়িত্বে কিন্তু তুই রক্ষা পাবি না, কইয়ে দিলাম। স্যার মোর একটা কথা আছে। কি কথা ক? স্যার মাদক মন্টুর হাত এত বড় লম্বা, যদি হনে মুই হাকে ধরাই দিছি মোরে কিন্তু আর বাঁচতে দেবে না। স্যার আমার কাছে একটাই রিকোয়েস্ট, আমি কোনো বাইরে জানতে দেবেন না এই খবর মুই দিছি, এলে মোরে কিন্তু থুইবে না। তোর জান এবং মাল পাহারা দেওয়ার দায়িত্ব হয়েছে এই ধুনফুন পান্ডের, তুই কোনো টেনশন করবি না। কিন্তু কথা মনে রাখবি, কখনো কোনো 2 নম্বরই করার যদি চেষ্টা করিস তাইলে কিন্তু তোর খবর আছে। কনস্টেবল সাহেব, আর মালামাল দিয়ে দেন। এই নাও তোমার মোবাইল মানি ব্যাট। আর হন, আমারও লাগে যদি কোনো চালাকি করার চেষ্টা করো তাহলে 100 হাত মাটির নিচে থাকলেও কিন্তু আমরা ধরিয়ে আনবো। তাই স্যার মুই যাই। শোন, ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে যা, চলেন। বস এত রাইতে আমার ফোন দিয়েছে, আমার তো খুব ভয় লাগতেছে। কি সমস্যা হয়েছে বস? আচ্ছা তুই কি গাঁজা টাজা খাও রাইট? bonk, হালার বাবা কথা কম না খাই। তোর বেঙ্গলের রুমবাজানি কমবে শালার শালাই শেষ করছে রে আমারে পুলিশের সামনে। হে কয় আরে মন্ত্রী বাস আমি দি পুলিশে কাটিস। bonk, তোর হ্যাঁ খাওয়া লাগবে কি তুই? বাহ। তুই দেখো না মানে পুলিশে যায় না আমারে ঘেরাও করছে, তুই বুঝবি না যে সেখানে আমারে কি করতে পারে? আরে মন্ত্রী বাস কেডা মন্ত্রী বাস আমি দি কাটতেছে। হ্যাঁ কই যাবি কি তুই? হ্যাঁ বস আমি তো বলছি আমি পুলিশের লাগে দেখে আমি তো পাই গেছি ভয় বস। আমি তো কি করবো না করবো, আমার মনে কি যে আইসে নাকি আমি তো টাচ করে আমার নাম বললে লাগি, তো আমি তো ভয় পেয়ে কই বেড়াইছি। না হে বন্ধু তুমি সব সময় করো। আরে বেঙ্গলটা তুই যেখানে দেখলি পুলিশের সাথে আমার কথোপকথন হইতেছে, পুলিশে আমার চেনে নাই যে আমি মাদক মন্টু, সেই মধ্যে তুই যাইয়া এককালে ল্যাপটাই খেলাইছ, তুই মাঝে মাত বাড়ি করিয়ে যাইয়া খইয়ে দিলি। ও মাছ কাট খাইছেন হ্যালে কি মনে হইলে কয় হ্যালে আমি ধরাটা খাইয়ে যাই না? তুই জানো মতলেব চাষার বাক মাক হাতাইয়ে মাথায় গেছি, আমার বিচি গেলে কান দুচ্ছে, এই যে আমি হাতড়িয়ে লই দাও গেছি, জানো না খুব ঝামেলা আল্লাহ। বস এবারের জন্য আমার একটু ক্ষমা করিয়ে দেন। আর একটা গুড নিউজও আছে বস। কি গুড নিউজ বলো? বস ওই যে খোরমাসুদ আছে না, ওর নাকি বাউল আছে পরিচিত, ওই যে 500 গুড়ি আর 300 কেজি তামাক এই আর একটা অর্ডার দিচ্ছে বস। এখন এইটা কি করা যায় বস? সাব্বাস বাইক নিয়ে আমার কম কি তোরে মাফ করিয়ে দিছি, তোরে 6 মাসের লাগিয়া যে গুণ করবি সব ক্ষমা করিয়ে দিছি। কবে নেবে? বস আমার কালকে সকালেই জানাবে বস। হ্যাঁ হ্যাঁ সকালে আসতেছে বস, সরি সকালে বস আসতেছে। হ্যাঁ জি bonk, খুশি লাগে একসের মজা লাগে। যাই হোক তুই খবর দিয়ে দেখ, আমরা হলে পৌঁছমু জায়গা মতো যামু, এইবার হারা মাল যাই নেবে, সেইখানে যাই মালটা আস্তে করে কাট করে দিয়ে দিবি। ঠিক আছে পারবি না? ডান বস। বসছেন সাসমেন মসজিদ, যে প্রকারক মাদক মন্টুরে ছদ্মবেশে ধরি তার ইউনিফর্ম পরিয়ে ধরি, এ ফির আমার ধরাই লাগবে, নাইলে আমার চাকরি বাঁচবে না। আমি তো মাঝে মাঝে সাসপেন্ড হয়ে আবার চাকরিতে রিটার্ন করেন, আমার মনে হয় চাকরি একবারেই যাইবে, তো সুতরাং এদের ঘরে ধরাই লাগবে। স্যার হ্যাঁ তো সবই বুঝলাম, আপনি মাদক মন্টুরি ধরবেন, তা আপনি আমার শেষ পর্যন্ত সাসপেন্ড মসজিদ বলান।
আরে ও কথা তালায় তালায় আই পড়ছে যাই হোক আর লাগি আপনি কিছু মনে হরেন না কারণ হনেন তাইলে এখন আমরা যাইয়া ইউনিফর্মটার আগে চেঞ্জ করি ছদ্মবেশটা ধরিয়া আমরা আমাকে মিশনে নাইমে পড়ি চলেন আচ্ছা চলেন তাই স্যার। আচ্ছা চলেন এই আপনার ফোন বাজে মনে হয় দেন তো স্যার বউ ফোন দিয়েছে ধর্ম একটু। ধরেন তাড়াতাড়ি ধরেন হ্যালো জানপাটি কল যে কি খবর কও? এখন বই তো বেশি কথা কম যাবে না, স্যারের লগে আছি। কি তোমার মার্কেটে লই যাওয়া লাগবে? তাই দেই স্যারের দের দায়িত্ব করিনি, খালি লই যাম। আচ্ছা রাই কি করে স্যার বউ তো হরিয়ে জালি দিয়ে দিয়েছে, এখন তো আমার যাওয়া লাগবে খুব তাড়াতাড়ি। দৌড়ো মিয়া এইটা একটা কথা কইলেন কন একটা গোপন মিশনে যাইতে আছি মাদক মন্ডুরে যে কোনো প্রকার অ্যারেস্ট করা লাগবে। আমি চাইছিলাম যদি আপনি আমার লগে যাইয়ে মাদক মন্ডুরে অ্যারেস্ট করতেন এলে মনে করেন যে উপরস্থ কর্মকর্তারে বড় স্যারের কইতাম যাতে আপনার সাসপেন্ডটা ক্যান্সেল করে দেয়। এখন তো দেখা যায় আপনার সাসপেন্ড তো ক্যান্সেল দূর কথা আপনার চাকরি যায়নি হইয়ে দেন। ভাই আমার চাকরি বাঁচান লাগবে, আপনি যান আপনার বউর কথা মতো আপনার আমার এই মিশনে আওয়া লাগবে না, আমি যাই। চাকরি গেলে যাও, আমি আগে জান বাসাই লই, আমি গেলাম। এবার কায়দাটা লাগাইছো কি আয় আমি এই পুলিশের লড়ান খাইতে 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 জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। এই এর মধ্যে এমন তাই তোমার এই বাউল ন ফাউল হে রোমবার বই এমন তাই কায়দা এই এর মধ্যে এই যে আমি 8 দিন এলাম পায়খানার মধ্যে তোর আমি এই ভাতটা দিয়েছি এই বই খাই যাই হোক এখন তোমার এই বাউল ন ফাউল এই তুমি কি আইবেন হলে খবর দাও আমার যাওয়া লাগবে ভাই। এ বেড়া খরমাসুদ তোর পালা টালা কি বেড়া বুঝলাম না, সময়ের কি কোনো মূল্য নাই নাকি? কি লাগাইছো বেড়া? আমি এ কাল্লু ভাই তেত তো না মুই তো ঠিক মতনই দিলাম। এ কাল্লু ভাই উই আইতে আছে, এ উই আইতে আছে উই দেখছো উই। এ বাউল ভাই তোমার আইতে এত সময় লাগবে? ওরে ভাই বাউলো মনে একসাথে আউলো জাউলো চলে। আচ্ছা যাই হোক মাল কি রেডি আছে? মাল পামুও নেই এখন এই কি তোমার বাউল? হ্যাঁ এই যে বাউল ফেসটি একটা চেনা চেনা লাগে, কোথায় জানি দেখছি, একদম পরিচিত লাগে। ওরে বাউলো মন তো আউলো জাউলো চলে কইলাম না। আর বিশেষ করে হইলে স্বপ্নে বাইছে বাড়ায় বিভিন্ন মানুষের দ্বারা চেহারাটা এর লেগে চেনা লাগে। যাই হোক কত কথা বাদ, এখন ওই মালটা একটু আনিয়ে দাও আর এই টাকা বাইর করে রে। দেখা গেছে আরে বেশিক্ষণ আমি থাকতে পারবো না বাবা, আমার উপরে রেড আছে ব্যায়াম। বাস এই মারলাম 500 পিস আর ওই যে 3 কেজি তামাক। সব ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে। কাটপট করছো নি? না সব ঠিক আছে। যাই হোক কি টাকা দেন। আচ্ছা মালটা দেন, টাকা দিতে আছি। মাল ঠিকঠাক আছে তো সব? হ্যাঁ 500 পিস এবং 3 কেজি। ও আচ্ছা টাকাটা কোসকে তো টাকাটা বাইরে You are under arrest, motherfucker. শালারা একবারে গুলি করে দেবো। দাঁড়া নিরিবিলি তুই দেখ ভাই আমার চেহারাটা চিনতে পারো কিনা? আমি হইছি ইন্সপেক্টর ধুনফুন পান্ডে। আমি তুই আমার দ্বারা কট হয়ে গেছো। ঠিক আছে কি এ তোরা কমবে মাউকের ভয়টা তোকে বেতন দিয়ে রাইনি আমি খবরদার লড়বি না, দৌড়বি না, কোন দিক যাবো আমি? গুল্লি করে তোর অন্ডকোষ ফাটাই গেলাই দেবো কিন্তু। হ্যাঁ দাঁড়া, হ্যাঁ আজ জায়গা হলকার আর একবারে গুল্লি করে মনে করে মাথার খুলি উড়ানোর আগে তোর অন্ডকোষ আমি উড়াই দিব। আচ্ছা আমি কি করে খাইছে ধরা মাদক মন্টু খাইছে ধরা চিনি ছাড়া দে রে লারা মাদক মন্টু খাইছে ধরা রে।